নজর রাখবো ঘূর্ণিঝড় মান্থার দিকে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে এবার বাংলার দিকে দিকে একেবারে বিপত্তি দেখা দিয়েছে। কোথাও গাছ ভেঙে পড়ছে, কোথাও আবার বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে বলে খবর উঠে আসছে। কলকাতা সহ জেলায় জেলায় ঘূর্ণিঝড় মান্থার প্রভাব লক্ষ্য করা গেছে। দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে। বেহালা শিলপাড়া জেমসলং এর উপর একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়েছে মোটর বাইকের উপর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মোটর বাইকে যদিও কেউ ছিলেন না বলেই বরফজোরে প্রাণ রক্ষা। তবে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, দিকে দিকে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব লক্ষ্য করা গেছে। সেই ছবি এবার ধরা পড়েছে। একাধিক জায়গায় গাছ ভেঙে বিপত্তি। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও, এমনটাই খবর ইতিমধ্যেই উঠে আসছে। আলিপুর আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস রয়েছে সব মিলিয়ে জানবো আরো বিস্তারিতভাবে আমাদের প্রতিনিধি অভিষেকের থেকে। অভিষেক, ঘূর্ণিঝড় মান্থার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যার পাশাপাশি এবার বাংলাতেও সেই প্রভাব পড়েছে। আছড়ে পড়েছে ঝড়, যার ফলে গাছ ভেঙে পড়েছে। কি জানতে পারছো এখনো পর্যন্ত? আবহাওয়ার পূর্বাভাস কি রয়েছে? একেবারেই সুপ্রীতি, তোমাকে জানিয়ে রাখবো যে মান্থার জেরে কিন্তু প্রভাব পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তোমাকে জানিয়ে রাখবো পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখলাম একেবারে জেমসলং সরণি শিলপাড়ায় একদম খাস কলকাতায়, সেখানে কিন্তু গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়ে যায় একেবারে 30 মিনিট থেকে 40 মিনিটের জন্য। পরবর্তীকালে সেই গাছটিকে কিন্তু কেটে ইতিমধ্যে সরানো হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো চন্দননগরে একটি সব থেকে বড় যে জগদ্ধাত্রী তৈরি করেছিল তারা, বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রী কিন্তু এই ঝোড়ো হাওয়ায় পড়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে আহত হয় বেশ কয়েকজন। এবং তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকেই কিন্তু মাঝে সাঝেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতার ক্ষেত্রে চলছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি, আবার কখনো কখনো ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গেও এর প্রভাব পড়ছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গায় কিন্তু ভারী বৃষ্টি চলছে। পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখবো যে শুধু কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল নয়, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, এই দুই জায়গায় কিন্তু সব থেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং সেখানে দাঁড়িয়ে আজকে এখনো পর্যন্ত আকাশের মুখ ভার, মেঘলা আকাশ রয়েছে। আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ সমুদ্রের জলস্তর বেড়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যারা পর্যটক যারা ঘুরতে গেছেন তাদেরকেও কিন্তু একেবারে সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে মান্থা, এই মান্থার প্রভাবে কিন্তু ইতিমধ্যে কলকাতাতেও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি, মাঝে সাঝেই অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি চলছে। অভিষেক, ইতিমধ্যেই আমরা চন্দননগর থেকে যে খবর পাচ্ছি যে বেশ কিছু জগদ্ধাত্রী প্রতিমা ভেঙে পড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্যান্ডেলে, এবং পুজোর মধ্যে কি কোনো প্রভাব তাহলে লক্ষ্য করা যাচ্ছে? একেবারেই প্রভাব পড়ছে। বিভিন্ন যে জগদ্ধাত্রী পুজোগুলো রয়েছে সেই জগদ্ধাত্রী পুজোগুলোই কিন্তু একেবারে তাদের বেগ পেতে হচ্ছে, কারণ তাদের বাজেট বাড়াতে হচ্ছে। বিভিন্ন জগদ্ধাত্রী যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে পড়ছে এবং কোথাও গিয়ে প্রতিমা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি বিশ্বের সব থেকে বড় প্রতিমা তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু কোথাও গিয়ে ভেঙে পড়েছে। এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে মান্থা, এই মান্থার প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়ছে। এবং সেখানে দাঁড়িয়ে চন্দননগর থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে একাধিক জায়গায় এই মান্থার প্রভাব কিন্তু পড়ছে। তার জেরে এই যে আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী পুজো, সেই পুজোতেও কিন্তু প্রভাব পড়ছে। মানুষ সেইভাবে বেরোতে পারছে না, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বৃষ্টির কারণে কিন্তু মানুষ বেরোতে পারছে না। এই মুহূর্তে কলকাতায় বৃষ্টি না থাকলেও আকাশের মুখ ভার রয়েছে, যখন তখন আবারও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে।